মুআল্লিম হিসাবে আমি কাজ করেছি আপনার সাথে কাজ করার আগেও আমি অন্য জায়গায় কাজ করছি। দেখা গেছে যে ওখানকার চাইতে আমি এখানে খুব সুবিধা পাইছি আর কি। যেরকম আমাদের খাওয়া দাওয়া এবং থাকাটা আরো বেশি সুবিধা পেয়েছি। তো আমরা জানলা খুললে পরে আমরা আলহামদুলিল্লাহ কাবা শরীফ দেখতে পাইতাম। পাশাপাশি আমরা মদিনায় থেকেছি, দূরে ছিল না, আমাদের অনেক কাছে ছিল। আমাদের যেহেতু আমরা মুরব্বি গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের হাজিদের মুখ থেকে আমার যে শোনা, আমাকে বলছে আমরা খুব সন্তুষ্ট, যেহেতু তারা বাসায় এসেও আমাকে হাজি জোগাড় করে দিছে। হ্যাঁ, এবং তারা এসে বলছে যে ভাই আব্দুল্লাহ বিন মিশাল থেকে যেহেতু আপনি গিয়েছেন, আপনার জন্য আমরা খুব সন্তুষ্ট, আমরা পেয়েছি, যাত্রী পেয়েছি। আমাকে দেখা গেছে আমি 2 জন গিয়েছিল আমার সাথে, তারা 2 জন আমাকে 10টা যাত্রী ইনশাআল্লাহ জোগাড় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। যদি আমি এখানে একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে এই যে আপনি আমাদের মাধ্যমে এসেছেন, চেষ্টা করেছি আমরা, আপনার হাজিরাই এলাকায় গিয়ে আপনার প্রশংসা করেছেন আর আমাদের অফিসের প্রশংসা করেছেন। এখন এই যে তাদের মাধ্যমে আরো 5-7 জন 10 জন যাত্রী হবে, তা আপনি তো মনে সামনে এবার অক্টোবরের লাস্টে আরেকটা গ্রুপ করবেন। এখন ওই গ্রুপটারও কিছু পাসপোর্ট জমা দেওয়া এবং প্রসেস নিয়েও তো আজকে আমাদের মিটিং হয়েছে। তো সামনের গ্রুপটাও ইনশাল্লাহ আশা করি আমরা আপনাদের কাজ করতে পারবো ইনশাল্লাহ। ওখানেও যাত্রীরা হচ্ছে, তাই না? তো অক্টোবরের যাত্রীরাও আসবে, আমরা আবার চেষ্টা করবো আপনাদের আগের মতো সার্ভিস দিতে। তো সামনে যারা এই ধরনের আছে আপনার এলাকায় অথবা বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসাবে, তাদেরকে কি বলবেন আমাদের জন্য? আমরা অবশ্য আমি জানাবো যেন বাইতুল্লাহ বিন মিশাল থেকে যেন কাজ করে, কারণ এরকম সার্ভিস যদি প্রত্যেকটা ট্রাভেলসের থেকে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ মুআল্লিমরাও খুশি থাকবে এবং হাজি যারা যাবে তারাও অত্যন্ত পরিমাণ খুশি হবে। এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের একটা বার্তা দেওয়ার জন্যই ভিডিওটা করা, যে বিভিন্ন এজেন্সিতে আপনারা কাজ করছেন, তো তাদের পাশাপাশি আমরা বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা এজেন্ট এবং মুআল্লিমদের নিয়ে কাজ করছি। অন্য যে কোনো অফিসে গিয়ে অবশ্যই টিকিট ভিসা প্রসেসিং করেন, হোটেল কনফার্ম করেন। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের সার্ভিস সাপোর্ট দিব। আপনি আপনার ব্যানারে কাজ করেন, আপনি আপনার মতো করে প্রসার করেন, কিন্তু আপনার টিকিট ভিসা এবং হোটেল অন্যান্য সার্ভিসের জন্য আমাদের কাছে আসবেন। আমরা কিছু সামান্য অফিসিয়াল খরচ ধরে আপনাকে ইনশাআল্লাহ সার্ভিসটা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আরেকটি রিভিউ ভিডিওতে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা জানেন বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা যাত্রীদের হজ উমরার সার্ভিস দেওয়ার পাশাপাশি এজেন্ট যারা আছে, অর্থাৎ যারা বিভিন্ন গ্রুপ লিডার হয়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে তারা হাজি জোগাড় করে, তারাও 10-15-20 জনকে নিয়ে মক্কা মদিনায় উমরায় যায় হাজিদেরকে সার্ভিস দেওয়ার নিয়তে। তো এই ধরনের এজেন্ট অথবা গ্রুপ লিডারদেরকেও আমরা আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা পক্ষ থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি। প্রতি মাসে আমাদের যে সমস্ত কাফেলাগুলো হয় সেখানে তো আমরা নিজস্ব মুআল্লিম হিসেবে আমরা অফিস থেকে যাই। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের যে সমস্ত মুআল্লিম এজেন্ট ভাইরা, তারা বিভিন্ন অফিসের মাধ্যমে টিকিট ভিসা হোটেল বিভিন্ন বিষয়গুলো প্রসেসিং করে তাদের এলাকার নিজস্ব যাত্রীকে নিয়ে মক্কা মদিনায় সফর করেন, তাদের এই সেবাটা আমরাও দিচ্ছি। তো তার ধারাবাহিকতায় আমাদের সেই পাবনা থেকে, সুদূর পাবনা থেকে ইমরান ভাই এসেছেন, এবং ইমরান ভাইয়ের একজন মামা শ্বশুর যিনি মদিনা শরীফে আছেন, তিনিও তার সাথে লিয়াদ হয়ে কাজ করছেন। তো ইমরান ভাই এবং তার মামা শ্বশুর মাসুদুর রহমান ভাই আমাদের মাধ্যমে গত 2 মাস আগে একটি গ্রুপ নিয়েছিলেন। তো এই গ্রুপের কীরকম সার্ভিস আমাদের অফিস থেকে পেয়েছে তার একটা আপডেট দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। কারণ এর আগে ইমরান ভাই যখন হজের আগে আমাদের অফিসে এসেছিলেন প্যাকেজ বুকিং দেওয়ার জন্য, তখনও তার কিছু কথা আমরা অনলাইনে প্রেজেন্ট করেছিলাম, উপস্থাপন করেছিলাম। তা আজকে প্যাকেজ হওয়ার পরে, প্যাকেজের পূর্বে, প্যাকেজের পরে, অর্থাৎ আমরা আগে যে কথা বলেছিলাম প্যাকেজ হওয়ার পরে তার মানসিকতাটা কি বা আমরা কি করতে পারলাম সেই বিষয়ে তার মুখ থেকে সরাসরি শুনবো। ইমরান ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো এমনি তো উমরায় আমাদের মাধ্যমে গেলেন, 10-11 জন হাজি আপনার মাধ্যমে ছিল, আমিও মক্কায় মদিনা আপনার সাথে ছিলাম পাশাপাশি, হয়তো আগে পরে আমাদের ফ্লাইট হয়েছে। তো ইমরান ভাই একজন মানে ইনসাফের সততার সাথে যে চিন্তা করেন যে আমাদের এই বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা, আপনি একজন মুআল্লিম এজেন্ট হিসাবে আমরা আপনাকে কতটুকু দিতে পারছি বা কি অবস্থা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, যেহেতু আমি হাজিদেরকে নিয়ে আপনার সাথে আমি গিয়েছিলাম, যেহেতু আমরা মুআল্লিম হিসাবে আমি কাজ করেছি আপনার সাথে কাজ করার আগেও আমি অন্য জায়গায় কাজ করছি। দেখা গেছে যে ওখানকার চাইতে আমি এখানে খুব সুবিধা পাইছি আর কি। যেরকম আমাদের খাওয়া দাওয়া এবং থাকাটা আরো বেশি সুবিধা পেয়েছি, যেহেতু আমরা জানলা খুললে পরে আমরা আলহামদুলিল্লাহ কাবা শরীফ দেখতে পাইতাম। এবং পাশাপাশি আমরা মদিনায় থেকেছি, দূরে ছিল না, আমাদের অনেক কাছে ছিল। আমাদের যেহেতু আমরা মুরব্বি গিয়েছিল,
যে মুরব্বীরা হাঁটতে পারতো না, তারাও দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ দেখা গেছে নওয়াবী শরীফে যা নামাজটা আদায় করছে, আবার কাবা শরীফের পাশে গিয়ে নামাজটা আদায় করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের হাজিদের মুখ থেকে আমার যে শোনা আমাকে বলছে যে আমরা খুব সন্তুষ্ট, যেহেতু তারা বাসায় এসেও আমাকে হাজি জোগাড় করে দিছে। ও, হাজি জোয়ার হ্যাঁ, এবং তারা এসে বলছে যে ভাই আব্দুল্লাহ বিন মিশাল থেকে যেহেতু আপনি গিয়েছেন, আপনার জন্য আমরা খুব সন্তুষ্ট, আমরা পেয়েছি, যাত্রী পেয়েছি। আমাকে দেখা গেছে আমি 2 জন গিয়েছিল আমার সাথে, তারা 2 জন আমাকে 10টা যাত্রী ইনশাল্লাহ জোগাড় করে দিয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুব ইমরান ভাই, খুশি। যদি আমি এখানে একটু আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে এই যে আপনি আমাদের মাধ্যমে এসেছেন, চেষ্টা করেছি আমরা, জি, জি। তা আপনার হাজিরাই এলাকায় গিয়ে আপনারও প্রশংসা করেছেন আর আমাদের অফিসেরও প্রশংসা জি। করেছেন। এখন এই যে তাদের মাধ্যমে আরো 5-7 জন 10 জন যাত্রী হবে, তা আপনি তো মনে হয় সামনে এবার অক্টোবরের লাস্টে হ্যাঁ, আরেকটা গ্রুপ করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন ওই গ্রুপটারও কিছু পাসপোর্ট জমা দেওয়া এবং প্রসেস নিয়েও তো আজকে আমাদের মিটিং হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো সামনের গ্রুপটাও ইনশাল্লাহ আশা করি আমরা আপনাদের কাজ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওখানেও যাত্রীরা হচ্ছে, তাই না? হ্যাঁ, জি, ইনশাল্লাহ তো হচ্ছে। অক্টোবরের যাত্রীরাও আসবে, আমরা আবার চেষ্টা করবো আপনাদের আগের মতো সার্ভিস দিতে। তো সামনে যারা এই ধরনের আছে আপনার এলাকায় অথবা বিভিন্ন জায়গায় মুয়াল্লিম হিসাবে, জি। তাদেরকে কি বলবেন আমাদের জন্য? আমরা অবশ্য আমি জানাবো যেন বাইতুল্লাহ বিন মিশাল থেকে যেন কাজ করে, কারণ এরকম সার্ভিস যদি প্রত্যেকটা ট্রাভেলসের থেকে দেওয়া হয় জি, তাহলে ইনশাল্লাহ মুআল্লিমরাও খুশি থাকবে এবং হাজি যারা যাবে তারাও অত্যন্ত পরিমাণ খুশি হবে। কেননা যেহেতু আমাদের বেড়ানো আমরা যেরকম ভাবছিলাম তার সাইডে অনেক বেড়াইছি আমরা, যেহেতু জিয়ারা যেটা, আমরা জিয়ারায় আমরা গিয়েছি, যেরকম আমরা শুনছিলাম যে হয়তো অন্য অন্য অনেক জায়গা আমাদের নেবে না, কিন্তু সেক্ষেত্রে আমি দেখছি যে যেখানে ফরজ হজে গেলে পরে যেসব জায়গা বেড়ানো হয় দেখা যায় তার চাইতেও আমরা একটু হলেও বেশি বেড়াইছি। যেহেতু আমরা উমরায় গিয়েছিলাম, জায়গাগুলো আমরা জিয়ারার জন্য গিয়েছিলাম, বেড়ানোর জন্য। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দরভাবে আর কি বেড়া নিয়ে আসছে। ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই যে ধরেন আমরা আলহামদুলিল্লাহ যে কাজগুলা করছি, আপনার এলাকার যে হাজিগুলা আলহামদুলিল্লাহ কম বেশি করছে, তো হাজিরা তো সবাই চেষ্টা করে যে আসলে একটু ভালো সার্ভিসের, কিন্তু এই ক্ষেত্রে একটা প্যাকেজ গুরুত্বপূর্ণ। ওইটাই। সেটা হচ্ছে ধরেন অনেকে প্যাকেজ কম করে, অর্থাৎ কম দামের প্যাকেজ করে সার্ভিস বেশি ভালো চায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা। সেটা হচ্ছে ধরেন আপনি 1,15,20,000 টাকার প্যাকেজ করলেন, তো তাকে কিন্তু 1,15,20,000 টাকারই সার্ভিস দিতে হবে। জি। এখন সে যদি মার্কাজিয়ার হোটেল, 3 স্টার হোটেলের কথা বলে, তাহলে তো ইমরান ভাই আপনি নিজেও দেখছেন, না, হ্যাঁ। আমি আপনার হাজিদেরকে দেখেছি যে ওনারা কোনো চাহিদা ছিল না, জি। ওনাদের যে রেট, এই রেটের মধ্যে ওনারা আলহামদুলিল্লাহ ভালো পাইছে, সন্তুষ্ট হয়েছে। খুশি। তো আমরা এই ক্ষেত্রে বলতে চাই যে যারা একটু আপনারা ভালো সার্ভিস চান, অবশ্যই প্যাকেজটাকে একটু মানসম্মত করার জন্য টাকা পয়সা খরচ করতে হবে। এখন আপনি 1,15,20,000 দিয়ে প্যাকেজে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে 3 স্টার মানের হোটেল দিল না, মার্কাজিয়া দিল না, 2-4-5 মিনিটের মধ্যে হোটেল দিল না, তাহলে কিন্তু মুয়াল্লিমেরও সমস্যা, এজেন্সিরও সমস্যা। এজন্য অবশ্যই যাত্রীদের কাছে প্যাকেজ অনুযায়ী সার্ভিসের কথা বলে নিয়েছি, না ইমরান ভাই? জি। তো ঠিক আছে ইমরান ভাই, সামনের প্যাকেজটা ইনশাল্লাহ আমরা অক্টোবরের লাস্টে দিয়ে করবো। ইনশাল্লাহ, হ্যাঁ। আপনিও মাশাআল্লাহ 10 জন হাজির কথা বললেন, সামনে আরো যারা আছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই প্রোগ্রাম বা ভিডিও দেখছেন, আসলে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের একটা বার্তা দেওয়ার জন্যই ভিডিওটা করা, যে বিভিন্ন এজেন্সিতে আপনারা কাজ করছেন, তো তাদের পাশাপাশি আমরা বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা এজেন্ট এবং মুআল্লিমদের নিয়ে কাজ করছি। তো তারা অন্য যে কোনো অফিসে গিয়ে অবশ্যই টিকিট ভিসা প্রসেসিং করেন, হোটেল কনফার্ম করেন। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের সার্ভিস সাপোর্ট দিব। আপনি আপনার ব্যানারে কাজ করেন, আপনি আপনার মতো করে প্রসার করেন, কিন্তু আপনার টিকিট ভিসা এবং হোটেল অন্যান্য সার্ভিসের জন্য আমাদের কাছে আসবেন। আমরা কিছু সামান্য অফিসিয়াল খরচ ধরে আপনাকে ইনশাল্লাহ সার্ভিসটা দিব এবং এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব। তো আশা করি ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।